বিভিন্নভাবে। আলহামদুলিল্লাহ। তো যারা এখানে জয়েন করেছেন আমি আপনাকে স্বাগতম জানাই, কারণ এই ব্যবসাটা আমি খুব কাছ থেকে দেখেছি। ওইসব ব্যক্তিগুলো এখান থেকে সফল হয় যেই সব ব্যক্তিগুলা প্রতিনিয়ত বিভিন্নভাবে শিখার চেষ্টা করে যে কিভাবে কি করতে পারি নেক্সট, এমন কোনো প্ল্যান আছে কিনা, এমন কোনো কথা আছে কিনা, এমন কোনো সুযোগ আছে কিনা, এমন কোনো ওয়ে আছে কিনা যেটা অবলম্বন করলে হয়তো আমি ব্যক্তিটা এখানে খুব সহজে ভালো কিছু করতে পারবো। আর ওইসব ব্যক্তিগুলাই এখান থেকে সফল হয়, সফল হয়ে যাচ্ছে, ডায়মন্ড হয়ে যাচ্ছে, ভালো অবস্থান তৈরি করে। আর যেসব ব্যক্তিগুলা মনে করেন, সেটা হয়তো আপনার টিমে হতে পারে, যে মনে করেন যখন তাকে ফোন দিবেন সে এমন ভাবে কথা বলবে, তার কথাগুলো শোনার পরে আপনার কাছে মনে হবে বা সে এটা আপনাকে বুঝাবে, আমি অনেক কিছু জানি, আমি চাইলে এখানে অনেক কিছু করতে পারবো। এর মানে সে কোনো মিটিং এ জয়েন করবে না, সে কোনো গ্রুপে অ্যাক্টিভিটিস করবে না, সে একতরফা মানুষ, মানে একা একা সবকিছু করবে। ওইসব ব্যক্তিগুলো হয়তো বেশি দিন এখানে টিকবে না। কারণ এই ব্যবসা আপনি সফল হতে হলে লোকের সাথে মিশতে হবে। এই ব্যবসা আপনি এখান থেকে সফল হতে হলে আপনি সবাইকে একসাথে নিয়ে শিখতে হবে, সবাইকে একসাথে নিয়ে শিখাতে হবে। দুইটাই করতে হবে। অনেক কিছু জানি বলে যদি বসে থাকেন তাহলে এটা ভুল। তো এই জন্য আমি আপনাকে এই জন্য ধন্যবাদ জানিয়েছি যে আপনি আজকের এই প্রোগ্রামে জয়েন্ট হয়েছেন, কেননা আপনি শিখতে চান, জানতে চান, আপনার মধ্যে আগ্রহ আছে। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, ডিএক্সএন এ যেখানে জয়েন করেছেন এখানে অধিকাংশ ব্যক্তি আছেন একেবারে বিগিনার, নতুন, এবং অধিকাংশ ব্যক্তি আছেন, অনেকে আছেন যে মোটামুটি সিনিয়র হয়ে গেছেন। কেউ স্টার এজেন্ট রবি ডায়মন্ড এবং এবং অন দা ওয়ে, এবং খুব কামিং সন সাকসেস, সেটা যেটা বলতে পারি। তো এর মানে এখন আমরা দেখেন কিছু কিছু বিষয় হচ্ছে আপনাকে বুঝে শুনে শুরু করতে হবে। কিছু কিছু বিষয়, কিছু সিদ্ধান্ত আপনাকে বুঝে শুনেই করতে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু সিদ্ধান্ত সেটা বোঝার আর অপেক্ষা রাখে না, কিছু কাজ করার আর অপেক্ষা রাখে না, এটা চোখ বন্ধ করেই করতে হয়। তো এখানে যারা বিশেষ করে ডিএক্সএন আপনারা জয়েন্ট হয়েছেন, বর্তমান সময়ে যদি আমি বলি, বাংলাদেশে এখন ডিএক্সএন এর ভাইব্রেশন, ডিএক্সএন এর গণজোয়ার কেন। আজকে দেখেন, আমি অনেক জায়গায় সবাইকে বলি গত 6 মাস আগেও আমাদের এই জগজামকটা ছিল না বাংলাদেশে, এত প্রোগ্রাম ছিল না, এত সবার মুখে মুখে ডিএক্সএন ছিল না। সবার এইভাবে এখন যেভাবে প্রতি মাসেই লোকেরা কার্ড অ্যাক্টিভ করে, প্রতি মাসেই লোক নতুন ব্যক্তি জয়েন করাচ্ছে, প্রতি মাসেই নতুন নতুন ব্যক্তি এই ব্যবসা উদ্বুদ্ধ হচ্ছে, আগ্রহ পোষণ করতেছে, গত 6 মাস আগেও সেটা ছিল না। কারণ হচ্ছে কি জানেন, মানুষ ওইটাই দেখে যেটা আপনি 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 আমি রেজাল্ট হিসাবে ভোগ করি। রেজাল্টটা কি? ডিএক্সএন ফ্যাক্টরি আমাদের জন্য রেজাল্ট, দীর্ঘদিনের আশা। বাস্তবের রেজাল্ট কি? ডিএক্সএন এর অফিস, ডিএক্সএন এর নতুন নতুন ফ্যাক্টরি হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের চোখের সামনে একটা রেজাল্ট। আমাদের চোখের সামনে অসংখ্য ব্যক্তি, যে ব্যক্তিটা গত 2 বছর আগেও নতুন শুরু করেছিল, স্বপ্ন দেখেছে, ওই ব্যক্তিরা যখন ডিএক্সএন এর ডায়মন্ড হয়ে ভালো পজিশন অর্জন করে, যখন সে ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা পোস্ট করে, যখন সে প্রথম মাসের বোনাসটা পেয়ে যখন সে তার গ্রুপ তথা অনলাইনে শেয়ার করে, তখন অসংখ্য ব্যক্তি বিশ্বাস করে ফেলে যে না, এটাই সত্য। কারণ যেই ব্যক্তিটাকে গত 2 বছর ধরে, গত 3 বছর ধরে আমি অবজার্ভ করতেছি যে সে ডিএক্সএন এর সাথে আছে, আহ, এগিয়ে যাচ্ছে, আজকে দেখতেছি সেই ব্যক্তিটা এখান থেকে সফল, তাহলে আমার কাছ থেকে 2টা বছর চলে গেল, আমার কাছ থেকে 3টা বছর কিন্তু চলে গেল। তাহলে আমি যদি এখান থেকে এখন সিদ্ধান্ত নিয়ে শুরু করি, হয়তো আগামী 1 বছর পর আমি ব্যক্তিটা এই পর্যায়ে চলে যাব, হয়তো আগামী 2টা বছর পর আমি ব্যক্তিটা এখান থেকে ফ্রিডম হয়ে যাব। তো সমাজের প্রিয় বিজনেস পার্টনার, এই জন্য নট অনলি বাংলাদেশ, এখন পৃথিবীর প্রত্যেকটা দেশেই ডিএক্সএন এর গণজোয়ার। তো যারা এখানে সিস্টেমে আছেন, কাজ করে যাচ্ছেন, মনে হচ্ছে যে না, কষ্ট হচ্ছে, আমি বলি আপনাকে, এখানে যারা দেখেন একেবারে ন্যাচারাল কথা, এখানে যারা আছে কোনো আর্টিফিশিয়াল কথা না। ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য এখানে একটু কষ্ট আপনাকে করতে হবে, কষ্ট ছাড়া এখানে সফলতা নাই। আরে যেখানে আপনি পরিশ্রম করেন, যেখানে আপনি চাকরি করেন, যারা দেশের বাইরে কনেকটিশনের কাজ করেন, তারা কিন্তু ঠিকই বুঝেন কষ্ট কাকে বলে।
ঠিক কিনা? সকালে ঘুম থেকে ওঠা, আপনি যখন কাজের সাইডে যাবেন, কত ওয়েটের সামান তোলা, কাজ করা, পরিশ্রম কতটুকু করা, সেটা কিন্তু আপনি ভালো করে বুঝেন যে কতটুকু কষ্ট করতে হয়। তাহলে সেটা হচ্ছে কি, আপনি 1 মাস কাজ করলেন, পরবর্তী মাসের শুরু শেষের দিকে স্যালারি পেয়ে গেলেন, ওই মাসের বিন্দু পরিমাণ আর কোনো রেকর্ড থাকবে না। কিন্তু ডিএক্সএন এ আপনি এখানে পরিশ্রম আছে, এখানে আপনার অনেক সময় আপনার খারাপ লাগবে, ভালো লাগছে না আজকে, অনেক শরীরটা অনেক দুর্বল, খারাপ লাগছে, তারপর টিম মেম্বার ফোন দিয়েছে, আপনাকে কথা বলতে হবে, কষ্ট আছে। অনেক সময় আপনার পেটে অনেক খিদা, বাট তাকে বলে দিয়েছেন যে তোমার সাথে আজকে সন্ধ্যা 7টার সময় দেখা করব, বাট খাবারটা, ক্ষুধাটা রেখেই আপনি চলে গেলেন তার সাথে দেখা করার জন্য, কষ্ট আছে। অনেক সময় অসংখ্য ব্যক্তিকে আপনি সর্বোচ্চ দিয়ে তাকে প্ল্যান দেখাইছেন যে দোস্ত বা ভাইয়া, এই ব্যবসা করলে এই লাভ, আপনি যদি করতে পারেন আমি আপনার সাথে আছি, সকল কথা আপনার মন উজাড় করে দিয়ে তাকে বোঝানোর পরেও সে বলছে কি, দেখি, আমি যদি ভালো লাগে, যদি মন চায় আমি করব। মানে কি, আপনার মন হচ্ছে, এত কষ্ট করার পরেও তো সে জয়েন করলো না, এখানে কষ্ট আছে। এর মানে একটা কথা আমি বলতে চাচ্ছি, এই দুনিয়ার মধ্যে যে কোনো কাজ যেটা যত আসানিসে হবে, মানে যত ইজি ওয়েতে হবে, সেটা ততটা ইজি ওয়েতে চলে যাবে। আর যেটা লং টাইম সময় নিবে, তিলে তিলে তৈরি হবে, হাঁটি পা পা করে আপনি অর্জন করবেন, সেটা হয়তো লং টাইম লাস্টিং করবে। তাহলে আপনার এখানে এই মুহূর্তে আমাকে যারা শুনছেন এখানে, আলহামদুলিল্লাহ, ফুল পুরা আজকের অডিয়েন্স ফুল, যারা আমাকে শুনছেন, এই জিনিসটা মাথায় রাখেন, হতাশা হইন না ভাই। এটা একদিন দুদিনের খেলা না, লাইফ টাইম খেলা, বুঝেন তো? আপনি মারা গেলে ইনকাম আসবে, আপনি মারা গেলেও ইনকাম আসবে, হাজারো প্রমাণ আছে। আমরা কিছুদিন আগেও গ্রুপে পোস্ট করছি বিভিন্ন এমন ইনফরমেশন। অনেক লিডার আছেন আমাদের, মারা গেছে, দুনিয়াত নাই। তাহলে বলেন তো, ওই ব্যক্তিটা এক 1 থেকে 1.5 বছর থেকে 2 বছর সর্বোচ্চ পরিশ্রম করেছে, বর্তমান কাজটা কি ঠিক রেখে, ভালো লাগে নাই, করছে, লোক কথা শুনে নাই, আবার নতুন ব্যক্তির কাছে গেছে, কিন্তু থামে নাই। আজকে দেখেন তো, এই ব্যক্তিটা কিন্তু দুনিয়াতে নাই। এবং অসংখ্য ব্যক্তি আছে এখানে যারা ভালো অবস্থানে আছে, রাইট নাও চাকরি ছেড়ে দিছে, কিন্তু ডিএক্সএন থেকে ইনকামের লেভেল কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ইনকামের ফিগার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি এই জন্য আপনাদেরকে বলি, পরিশ্রম এখানে আছে, তবে এই পরিশ্রমটা আপনার চাকরির পরিশ্রমের মতো না, এই পরিশ্রমটা আপনার ওয়ান টাইম ইনকামের মতো না। এই পরিশ্রম যখনই আপনার অনেক কষ্ট হচ্ছে, একটা জিনিস মাথায় রাখেন প্লিজ, অ্যাটেনশন, যারা এখানে আছেন আমাকে শুনবেন, যখন আপনার কাছে মনে হবে যে আমি তো অনেক পরিশ্রম করতেছি, কিন্তু আসলে রেজাল্ট তো ওইরকম ভাবে পাচ্ছি না, ঠিক তখন আপনার মাইন্ডের মধ্যে এটা সেট আপ দিবেন যে আমি এখন যে পরিশ্রমটা করতেছি, হয়তো রাইট নাও সেটার বেনিফিট আমি পাচ্ছি না, এমন হতে পারে সেটার বেনিফিট আমি আগামী 2 বছর পাবো, 2 বছর পরে পাবো। এমনও হতে পারে সেটার বেনিফিট আমি আগামী 5 বছর পরে, আমি এখান থেকে যখন ট্রিপল ডায়মন্ড হবো তখন পাবো। আপনি জাস্ট এটা চিন্তা করবেন যে আমরা অনেক পরিশ্রম করতেছি, হয়তো এখন ইনকামটা কম আসতেছে, টিমের সেলটা কম আসতেছে, অ্যাক্টিভিটিস কম, কিন্তু আমি যখন ডায়মন্ডটা হয়ে যাব, আমি যখন এখানে বিশাল বড় টিম তৈরি করে ফেলবো, তাহলে এই ইনকামটা আর এই ছোট্ট থাকবে না, এই সেলটা আর কম থাকবে না, এটা হাজার হাজার লক্ষ টাকায় পরিণত হয়ে যাবে। মোটিভেশনটা এইভাবে দেন। আরে দুনিয়ার আপনি মিষ্টি খাইতে খুব ভালো লাগে জানেন, মিষ্টি খেতে খুব ভালো লাগে, বাট সেটা কি জানেন, সবচেয়ে ক্ষতি বেশি মিষ্টিতে। আপনি যতই খাবার খান না কেন, সবচেয়ে ক্ষতি বেশি কি, মিষ্টিতে। আপনি দেখেন করলা, তিতা জিনিস, খেতে ভাল লাগে না, অনেকে পছন্দ না, কিন্তু এটা আপনার রেজাল্ট আছে, ঠিক কিনা? তাহলে এখানে আমি প্রোগ্রামের আজকের এই আয়োজনের শুরুতে আপনাদেরকে জাস্ট এই বিষয়টা ফিল করাতে চাচ্ছি, এখান থেকে হতাশ হওয়া যাবে না, এটা লাইফ টাইম বিজনেস, সময় লাগবে, 1 বছর যাবে, 2 বছর যাবে, 3 বছর যাবে, 5 বছর যাবে। সো ডোন্ট ওয়ারি, যারা সফল হয়েছে এই দুনিয়ার মধ্যে, যারা সফল হয়েছে এই বাংলাদেশের জমিনে, যারা সফল হয়েছে ডিএক্সএন এর মধ্যে, বিশ্বাস করেন, আপনি আঙ্গুল দিয়ে এমন কোন লিডারকে দেখাইতে পারবেন, বলেন, যে এখানে 1 বছরে
লক্ষ লক্ষ টাকার ইনকামের রাস্তা তৈরি করে ফেলছে। বলেন তো, এমন কোন ব্যক্তি পাবেন? কখনোই পাবেন না। যারা আজকে, যাদের কথা শুনে আপনার হৃদয়ের একটা শান্তি পাওয়া যায়, আপনি যাকে লাইক করেন, যার কথা শোনেন, যার ভিডিও দেখেন, হতে পারে আপনার লিডার হতে পারে, অন্য কোনো টিমের লিডার হতে পারে, কোনো সমস্যা নাই। বিশ্বাস করেন, আপনি তার কাছ থেকে পার্সোনাল একটা মেসেজ দিয়েছে, লিডার আপনি এখানে কতদিন ধরে আছেন এবং কতদিন সময় লাগছে আপনার আজকের এই অবস্থানে আসার জন্য। উনি সুন্দর করে কিন্তু বলে দিবে আপনাকে 3 বছর, 4 বছর, 5 বছর। বিলিভ মি, আজকের আমি এই গিয়াসুদ্দিন আজকে এখানে আসি নাই, 2-3 বছর এমনিই গেছে। বিশ্বাস করেন, কোনো ওরকম ভালো রেজাল্ট ছিল না, বিশ্বাস ছিল, কঠোর পরিশ্রম করার মাইন্ড ছিল, যার কারণে আজকে আমি এই অবস্থানে আসছি। রাইট কিনা? আগামী দিন আপনি আসবেন, এটাই স্বাভাবিক। তাহলে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে না হয় কালকে হবেই, কারণ রাত যত গভীর হয় আপনার মনে হচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে, কত পরিশ্রম করতেছি, চোখে প্রচুর ঘুম, কোনো রেজাল্ট নাই। বিশ্বাস করেন, সকালটা ততই দ্রুত আসবে, আলোটা, আলোর সংস্পর্শ আপনি ততই দ্রুত পাবেন যত গভীরে রাত হচ্ছে, ঠিক কিনা? সো ডোন্ট ওয়ারি। তো সমাজের প্রিয় বিজনেস পার্টনারগণ, এখন আমরা এখানে যারা আছি, সবাই তো চাই যে আমার একটা ভালো টিম হোক, সবাই তো চাই আমার একটা ভালো পজিশন হোক, ঠিক না? আসলে চাওয়াটা সবার অধিকার। আপনি এখানে যারা বাংলাদেশি আছেন, বাংলাদেশে এখন রাইট নাও যারা অবস্থান করতেছেন, আপনি যদি কোনো সুযোগ হয়, আপনার কোনো পরিচিত লোক থাকে রাস্তায়, যারা রিক্সাওয়ালা, দিন মজুরি, তাকে যদি বলেন যে ভাই, আপনার কি স্বপ্ন নাই, আপনার কি এমন আশা আকাঙ্ক্ষা নাই যে প্রতি মাসে আপনি 1 লক্ষ টাকা ইনকাম প্রতি মাসে আয় করেন? সে কিন্তু বলবে যে, ভাইয়া, সে হাসি দিয়ে বলবে যে ভাই, আসলে মন কার না চায়? যদি 1 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম হইতো, তাহলে তো আমার লাইফটা আরো ভালো চলতো। আমিও চাই ইনকাম। আর যে ব্যক্তি প্রতি মাসে 20,000 টাকার বেতনের চাকরি করে, তাকেও আবার জিজ্ঞাসা করে, যদি ফ্রি মাইন্ডে কেউ থাকে, যে ভাই, আপনি কি চান না যে আপনার স্যালারিটা 70, 80, 1 লক্ষ টাকা হয়ে যাক? সেও আপনাকে বলে দিবে যে কে না চায়, আমিও চাই আমার স্যালারিটা আরো বড় হোক, কারণ এই স্যালারিতে কিছু হয় না। এখন কথা হচ্ছে, প্রিয় বিজনেস পার্টনারগণ, স্বপ্ন এবং চাহিদা, চাওয়া পৃথিবীর প্রত্যেকটা মানুষের আছে, পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির আছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কতজন ব্যক্তি অর্জন করে? আদৌ আপনারা কেউ এখানে বলতে পারবেন কোন রিক্সাওয়ালা প্রতি মাসে 1 লক্ষ টাকা আয় করেছে, বা রানিং প্রতি মাসে আয় করে? এমন কোন রেকর্ড আপনারা আমাকে দিতে পারবেন? বলেন, আপনি কি আমাকে বলতে পারবেন এখানে রাইট নাও যারা আছেন বাংলাদেশে, এমন কোন চাকরি আছে কিনা, এমন কোন চাকরি আছে কিনা যেখানে 1 লক্ষ টাকা আপনাকে স্যালারি দেওয়া হবে? বলেন। থাকতে পারে হাজারে দুই একজন, বাট আমরা তো হাজারে দুই একজন না, আরে আমরা হাজারে হাজারের মধ্যে আছি। তাহলে নো চান্স ওই অপশনটা আমাদের জন্য। তাহলে এই 1 লক্ষ টাকা আয় করা প্রতি মাসে, মান্থলি আয় করা আমাদের পক্ষে কখনোই পসিবল না। যারা দেশের বাইরে আছেন তাদের বিষয়টা ভিন্ন, ইনকাম অনেক হয়, কিন্তু এটার মধ্যেই পরিবার, এটার মধ্যে নিজের খানা খরচ, মোবাইল বিল, অল এভরিথিং। বাট ফাইনালি নিজের পার্সোনাল অ্যাকাউন্টে রাখার জন্য টাকা নাই। এটাই বাস্তব, এটাই সত্য। তাহলে প্রি বিজনেস পার্টনারগণ, আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে প্রত্যেকটা মানুষে কিন্তু চায় সে ভালো অবস্থানে যাক, প্রত্যেকটা মানুষে কিন্তু চায় তার ইনকামটা ইনক্রিজ হোক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কারা ওই ইনকামটা করে? এতক্ষণ বলছে কি সবাই চায়, বাট সবাই পায় না। এখন ওই ইনকামটা, স্বপ্নের ইনকামটা বাস্তবায়ন কোন কোন ব্যক্তিরা করে, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পরে, মানে খোঁজার পরে, আপনি সেটাই দেখতে পারবেন ওই ব্যক্তিটাই ওই ইনকামটা অর্জন করতে পারে, যে ব্যক্তিটা এই ইনকাম করার জন্য কাজ শুরু করে দেয়, কাজ কাজটা শুরু করে দেয়। আপনি দেখেন, ইউটিউবে যখন যাবেন, অনেক ইউটিউবার দেখেন এই ব্যবসা শুরু করছে, ওই ব্যবসা শুরু করছে, ঠিক কিনা? যদি বলে মান্থলি ইনকাম কত, কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 3 লাখ, হটেভার, যা যার বিজনেস হিসাবে। এর মানে কি, সে শুরু করছে বিদায় সে অর্জন করছে, ঠিক কিনা? এখন আপনারা
এখানে আমরা যারা আছে আমরা সবাই তো আর ইউটিউবার না, সবাই তো আর ফেস ভ্যালু নাই, সবার তো আর ওইরকম এডুকেশন নাই, সবার তো আর ওইরকম ক্যাপিটাল নাই, অনেক টাকার মালিক না যে কোটি টাকা ইনভেস্ট করে লক্ষ টাকা আয় করব। এটা তো আর সবার পক্ষে পসিবল না। কিন্তু বিশ্বাস করেন প্রিয় বিজনেস পার্টনারগণ, আজকে আমার এই কথাগুলো যারা শুনতেছেন, আপনার হাতের মুঠোয় এমন একটা অপরচুনিটি, এমন একটা সুযোগ আপনি পেয়ে গেছেন, যেখানে উইথাউট এনি নলেজ, এনি এডুকেশন, এনি ক্যাপিটাল, এনি ইনভেস্টমেন্ট, কিছু ছাড়াই আপনি এই বিজনেসটা বিল্ড করতে পারবেন। ওই ইনকামটা এখান থেকে মেক করতে পারবেন, যে ইনকামটা গত 30 বছর ধরে আপনি স্বপ্ন দেখেন। আপনার বাবা যে গত 50 বছর, 60 বছর ধরে যে স্বপ্নটা লালন পালন করে আজকে এখনো কাজ করে, ওই স্বপ্নটা আপনি চাইলে আগামী 1 বছরের মধ্যে এই ডিএক্সএন থেকে সেটা অর্জন করতে পারেন, যদি আপনি কাজটা শুরু করে দিতে পারেন। এখন কাজটা শুরু কি, শুরুটা কি? জয়েন তো করছেন। অনেকে মনে করে ভাই জয়েন তো করছে, আমার তো মনে হয় সবকিছু হয়ে গেছে। নেভার। প্রথমে বলি যে কি, পরিশ্রম আছে। এটা ওয়ান টাইম ইনকাম না যে সে কোম্পানিতে গেলেন নয়সে করে টাইম পাস করলেন, কোম্পানি আপনাকে স্যালারি দিয়ে দিবে। নেভার। এখানে কোনো ব্যক্তিকে বুঝ দিয়ে ইনকাম নেওয়া যায় না। এখানে রিয়েল, প্রকৃত পক্ষে কাজটা করেই আপনাকে ইনকামটা নিতে হবে। আপনি রাত ভরে লেখাপড়া করলেন, বাট পরীক্ষার খাতায় যদি লিখতে না পারেন, কোন টিচার আপনাকে নাম্বার দেবে না। লেখাটা আবশ্যক। আপনি ওই টিচারকে যতই বুঝান, সে লেখা না থাকলে আপনাকে কখনো নাম্বার দিতে পারবে না। এ- এর মানে এখানে কাজ না করলে আপনাকে কোনো ব্যক্তি ইনকাম দিতে পারবে না। এখন প্রিয় লিডার, যেহেতু আপনারা এখানে উপস্থিত আছেন, যেহেতু আপনারা স্বপ্নবাজ, যেহেতু আপনাদের আশা আকাঙ্ক্ষা আছে যে না জীবনে কিছু করতে চাই, কারণ এখানে যারা জয়েন করছেন সবাই তো 18 বছর প্লাস, বুঝ জ্ঞান সিদ্ধান্ত নেওয়ার মতো বয়সটা আপনার হয়েছে, ঠিক না? কারণ 18 বছরের কমে তো ডিএক্সএল মেম্বারশিপ নেওয়া যায় না। তাহলে এখন বলেন ভাই, জীবনে আপনার স্বপ্ন কি বলেন? আমি এখানে যারা আছেন, আমি বলবো না আপনার ডিএক্সএল ছাড়া আপনার কোনো অন্য কোনো রাস্তা নেই, আমি বলবো না। এর চেয়ে বেটার অপরচুনিটি আপনার থাকতে পারে, যদি থাকে সেখানে যান, কোনো সমস্যা নাই। আর যদি সেখানে অপশনটা না থাকে, তাহলে আমি বলি ডিএক্সএন আপনার জন্য বেস্ট অপশন। কারণ আমি গিয়াসুদ্দিন কখনো স্বপ্ন দেখি নাই যে প্রতি মাসে আলহামদুলিল্লাহ রাইট নাও যে ইনকামটা করতেছি, এই টাইপের একটা ইনকাম আমার জীবনে হবে। আমি স্বপ্ন কল্পনা করি নাই। হয়তো হ্যাঁ, দেশের বাইরে আছি, আহ, সবাই যেহেতু একটা বিল্ডিং দিতে পারে, আমিও একটা বিল্ডিং দেওয়ার মতো একটা ইনকাম করতে পারবো, ঠিক কিনা? এই স্বপ্নটা ন্যাচারালি ছিল, এটা সবারই থাকে। কিন্তু এর বাইরে যে আরো কিছু স্বপ্ন, এর বাইরে যে আরো কিছু ইনকাম, এর বাইরে যে আরো কিছু টার্গেট থেকে থাকে, সেটা ডিএক্সএন না আসলে আমি ব্যক্তিটা কখনো ফিল করতাম না, এবং সে অবস্থানটা আমার তৈরি হইতো না। তাহলে আমি গিয়াসুদ্দিন যদি এই ডিএক্সএন থেকে একটা ভালো অবস্থান গিয়ে যদি একটা ভালো ইনকাম নিতে পারি, আপনি কেন নয়? আমি সাধারণ মানুষ ভাই, এখানে আমার এমন না যে অনেক ডিগ্রি আছে, এমন না যে আমি অনেক পূর্বের ব্যবসার অনেক আমার এক্সপিরিয়েন্স আছে, নাথিং, কিছুই না। একেবারে একেবারে জিরো থেকে আমি শুরু করছি, বুঝেন তো? আমি কিছু জানি না, কথা কম বলতাম, আমি একটা সময় কথা খুব কম বলতাম, অযথায় এখানে সেখানে যাইতাম না, ফেসবুকে জীবনে লাইভও আসতাম না, ইউটিউব ভিডিও থাক দূর কথা, ছবিও তুলতাম খুব কম। আর এই ব্যক্তিটা জাস্ট ইচ্ছা শক্তি নিয়ে, এই ব্যক্তিটা একটু আগ্রহটা বাড়িয়ে দিয়ে স্বপ্ন দেখে সে স্বপ্নের লোকে কাজ করে যদি ডিএক্সএন থেকে সিনিয়র স্টার ডায়মন্ড হতে পারে, ডিএক্সএন থেকে একটা স্মার্ট ইনকাম ও রাস্তা তৈরি করতে পারে, তাহলে আপনি কেন নয়? তাহলে আমি আপনাকে বলছি প্রিয়, এখানে যারা উপস্থিত আছেন, আপনি পারবেন। আপনার কাছে সেই সুযোগটা অলরেডি আপনার হাতের মুঠোই। ডিএক্সএন বেস্ট একটা প্ল্যাটফর্ম। আগামী 2 বছর একটা গোল সেট করেন। আগামী 2 বছরে আপনি এখান থেকে যে একটা ইনকাম ও রাস্তা তৈরি করবেন, আগামী 2 বছরে যে এখানে আপনি কঠোর পরিশ্রম করেন, এমন একটা কমিটমেন্ট আপনি নিজের সাথে দেন, আপনি লিডারের সাথে দেন। প্রথমত নিজের সাথে কমিটেড ইউর সেলফ, যে আগামী 2 বছর আমি এই ব্যবসাটা পাগলের মতো করব, বুঝবো, শিখবো, করব। আগামী 2 বছরে আমি
এখানে স্টাডি করব, সেম টাইম আরেকজনকে শিখাবো। শিখবেন এবং শিখাবেন, এই দুইটা জিনিস। কমিটেড হন নিজের সাথে, লিডারের সাথে কমিটমেন্ট করেন। ভাই দেখেন, একটা বিল্ডিং যখন তৈরি করে, বিল্ডিং তৈরি করার সময় কিন্তু একদিন দুদিনও হয় না, এর মধ্যে অনেক জ্বর হয় জানেন, অনেক বৃষ্টি হয়। বৃষ্টির সময় কি করে মালিক সেটাকে একটু কভার করে, যেখানে সমস্যা হয়ে যাবে কভার করে, তিলে তিলে বিল্ডিংটা তৈরি হয়, একদিন দুদিনে হয় না। আপনি এখানে ডায়মন্ড একদিন দুদিনে হয়ে যাবেন না, সময় লাগবে। একটু ধৈর্য ধরতে হবে, আপনাকে একটু সময় দিতে হবে, অন্যথায় তো এক অর্জন করা যাবে না। কিন্তু যখন একটা বিল্ডিং তৈরি হয়ে যায়, একটা ডিজাইন যখন এটার মধ্যে অ্যাপ্লাই করা হয়ে যায়, যখন ফাইনালি পিতা কেটে যখন এটা ওপেন করা হয়, বলেন তো সেই বিল্ডিং এ যাওয়ার জন্য, অ্যাপার্টমেন্ট রেন্টে নেওয়ার জন্য অসংখ্য ব্যক্তি দাঁড়িয়ে থাকে না? ডিএক্সএল ঠিক সেম। আজকে আপনি পজিশন এখনো অর্জন করেন নাই, আপনার কষ্ট হচ্ছে। অনেক ব্যক্তি ক্রিটিসাইজ করে এটা ডেস্টিনি, অনেক ব্যক্তি বলে এটা লাভ নাই, এটা ওইটার মতো, প্রকার যত প্রকার নেগেটিভ কথা আছে মানুষ আপনাকে বলবে। কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে ঠিক না থাকেন, আপনি যদি আপনার জায়গা থেকে সেই স্বপ্নটা কোরবান দিয়ে দেন, তাহলে আপনার লাইফটাই শেষ। কারণ দ্বিতীয় অপশন আপনি কোথায় পাবেন বলেন তো? আরে অনলাইনে। কারণ দেখেন, আমাকে অসংখ্য ব্যক্তি নক করে, এখানে যারা আছে, কখন নক করে জানেন? অন্য জায়গায় ধোঁকা খাওয়ার পরে অনলাইনে কি অ্যাপস ডাউনলোড করে, কোন কোম্পানিতে 20-30 হাজার টাকা ইনভেস্ট করে, ফাইনালি যখন তার পুঁজি যত থাকে সব শেষ করার পরে আমাকে নক করে যে ভাই, 2-3টা কোম্পানির মধ্যে গেলাম, তারা শুরুতে বলছে কি ভাই আমাকে, আমি 6 মাসে নাকি এখান থেকে এত টাকা ইনকাম আর আসার মালিক হয়ে যাব, জাস্ট আমাকে একবার এই পরিমাণ ইনভেস্ট করতে হবে, আর কখনো ইনভেস্ট করতে হবে না, এই সেই নয় ছয়। তারপরে যখন এই টাকাটা ইনভেস্ট করা হয়ে যায়, তখন ওই ব্যক্তিগুলো সর্বশান্ত হয়ে যায়। তখন আসে ভাই, অনেক খোঁজাখুঁজির পরে ডিএক্সএন এর বিষয়ে অনেক দেখলাম দেখলাম যে না, এখানে ফিডব্যাকটা অনেক ভালো, কেউ প্রতারিত হয়নি এবং অসংখ্য ব্যক্তি জিরো থেকে হিরো হচ্ছে, ভালো ইনকাম আর রাস্তা তৈরি করতে, তাহলে আমিও এখানে তৈরি করতে চাই, আমি এখানে একটা অবস্থান তৈরি করতে চাই, মানে বিজনেসটা শুরু করতে চাই। তাহলে বিলিভ মি, ডেস্টিনেশন একটা মানুষ অনলাইনে ঘাটাঘাটির পরে পরিশেষে কিন্তু ডিএক্সএন এ জড়ো হচ্ছে, ডিএক্সএন তার ইন ফিউচার তার কেরিয়ার ডেভেলপ করতেছে। তাহলে আপনারা এখানে যারা আছেন, আপনি কেন নয়? তো এই জন্য আমি সবাইকে বলছি, প্রিয় বিজনেস পার্টনারগণ, যে যেখান থেকে আছেন একটু সিরিয়াস হতে হবে। এখন আসেন, এতক্ষণ আপনারা যারাই শুনলেন, যতটুকু আলোচনা হয়েছে, আমি বিশ্বাস করি একটু ধারণা হয়েছে, বেশি হবে না, একটু ধারণা হয়েছে, জাস্ট আপনি কেন করবেন। এখন আসেন, যারা আমাকে শুনছেন, যারা আমাকে ফলো করেন, বিভিন্ন ভাবে মেসেজ করেন, কমেন্ট করেন, আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। এবং কে কোথায় থেকে আমাকে দেখছেন, রাইট নাও শুনছেন, একটু কমেন্ট করেন, সবাইকে দেখিয়ে দেন যে আপনি যে উপস্থিত আছেন, আপনি যে জয়েন করলেন। হ্যাঁ সবাই, কোন কোন, জাস্ট দেশের নাম লেখেন, দ্যাটস ইট, ওকে? তাহলে এখন আসেন, ডক্টর লিম আমাদেরকে এই ব্যবসা থেকে সফল হওয়ার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য প্রোডাক্ট দিছে। আপনার সাধ্যের মধ্যে কোন প্রোডাক্টটা পরে, মাশরুম খেতে পারেন, ব্ল্যাক কফি খেতে পারেন, ইউজেবল প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, কফি আইটেম, বেভারেজ আইটেম ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান, তাহলে আপনি আমাদের ডিএক্সএন এর ন্যাচারাল প্রোডাক্ট গুলা কনজিউম করেন। আর এখানে অধিকাংশ ব্যক্তি আছে অর্থনৈতিক স- স্বাধীনতার জন্য, সে ডিএক্সএনটা বেছে নিয়েছে, মানে টাকা ইনকাম করার জন্য, এক কথায় ইনকামের জন্য ডিএক্সএনটা শুরু করেছে। তো ডক্টর লিম, উনি আমাদেরকে একটা প্ল্যান দিয়ে গেছেন, যে প্ল্যানটা ব্যবহার করে একটা ব্যক্তি এখান থেকে কোটি টাকা পর্যন্ত আয় করতে পারবে। যে একটা মার্কেটিং প্ল্যান দিয়েছেন, কেউ যদি এই মার্কেটিং প্ল্যানটা ফলো করে সেই লক্ষ্যে যদি সে কাজ করে, সেখান থেকে একজন ব্যক্তি নট অনলি লাখ, এই ব্যক্তিটা কোটি টাকা পর্যন্ত এখান থেকে আয় করতে পারবে প্রতি মাসে। সুযোগ আছে, উইথাউট এনি ইনভেস্ট। বুঝতে পারছি? এখানে দেখেন টাকা লাগবে না, কোম্পানি কোনো জায়গায় দেখেন, আমি কিছুদিন আগে একটা ব্যক্তিকে প্ল্যান দেখাইছি, মানে সেই ব্যক্তিটা ডেস্টিনি করতো, টিএনজি করতো, আরো কয়েকটা কোম্পানির নাম বলছে, দেশের বাইরে এবং বাংলাদেশি মিলে।
হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই ব্যক্তিরা আমার সাথে বললো যে লিডার আসলে ভাইয়া, মানে প্রথমে ভাইয়ে বলতে সে অনেক পুরনো নেটওয়ার্ক, যে ভাই আসলে অনেক কোম্পানিতে ধরা খাইছি, এখন দেখতেছি কোনো রিয়েল সঠিক প্ল্যাটফর্ম পাই কিনা, ঠিক কিনা। কারণ অনেক কোম্পানিতে টাকা পয়সা লস হয়ে গেছে, আসলে স্বপ্ন দেখাচ্ছে ঠিকই, আহ, এবং কিছু হয় নাই। তাই বলছি দেখেন, এখানে স্বপ্ন বলতে কিছুই নাই। কোম্পানি একটা মার্কেটিং প্ল্যান দেখাইছে, প্ল্যান তৈরি করে দিয়েছে। যদি আপনি এই প্রসেসে যদি এখানে কাজ করতে পারেন, যদি এখানে এই প্রসেসে আপনি কাজ করেন, তাহলে এখানে আপনি এই পরিমাণ ইনকাম নিতে পারবেন। তবে আমি ওনাকে একটা কথা বলছি ভাই, ডিএকশনটা আমার সবচেয়ে এই জন্য বেশি ভালো লাগে, এখানে কোনো বিষয় কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে না। ডিএকশন কোনো রুলস রেগুলেশন কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে না। কারণ আপনার 1 টাকা বোনাস আসুক, কোনো লিডার আপনাকে সেই বোনাসটা দিবে না, আপনার ডিরেক্টলি অফিস থেকে নিতে হবে। এখানে আপনার মামা খালু এবং আপনার ভাই বাদার কে কোথায় আছে, কোন লেভেলে আছে, এটা কেউ দেখবে না। কোম্পানির রুলস, আপনি কতটুকু ফিডব্যাক, কতটুকু সেল আপনার দ্বারা তৈরি হয়েছে, এতটুকু কোম্পানি আপনাকে ইনকাম দিবে, কোনো স্বজনপ্রীতি নাই। এবং ডিএক্সএন কোম্পানি কখনো আপনাকে গাড়ি বাড়ি দিবে না। কোম্পানির সিস্টেমে আপনার পিবি সেল হয়েছে, টার্গেট পরিপূর্ণ হয়েছে, আপনি কোম্পানি আপনাকে ইনকাম দিবে, সেই ইনকাম দিয়ে আপনি গাড়ি কিনেন, বাড়ি কিনেন, নারী কিনেন, যা খুশি তা করেন। কোন ব্যক্তি যে কারোর সাথে আমার ঝগড়া হয়েছে, কোন লিডারের সাথে আমার ঝগড়া হয়েছে, কোন ম্যানেজমেন্ট বা যারা অফিসিয়ালি কারোর সাথে আমার ঝগড়া হয়েছে যে তারা আমার ইনকামটা স্টপ করে দিবে, এটা কখনোই পসিবল না। কারণ কোন ব্যক্তির উপরে কোম্পানি কোনো পাওয়ার দেয় না, সম্পূর্ণ এই কোম্পানিটা চলে কি কোম্পানির রুলসে। তো ওনার সাথে এটাই বললাম যে ভাই, আপনি আমাদের এই প্ল্যানটা নিয়ে যদি কাজ করেন, যে এখানে সেলটা তৈরি করতে পারেন, একটা টিম বিল্ড করতে পারেন, এবং ওয়ার্ল্ড ওয়াইড এক জায়গায় বসে পৃথিবীর প্রত্যেকটা দেশে, তো তার কাছে খুব ভালো ভালো লাগছে যে আসলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাই, যে আমি এক জায়গায় বসে সকল দেশে বিজনেস করা। কারণ সে লাস্টে যে বিজনেস গুলো করতেছিল অনলি বাংলাদেশি বেস, তো এই জন্য সে এটার প্রতি ইন্টারেস্ট। তো এখন আমার কথা হচ্ছে, আমরা এখানে যারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে চাই, কোম্পানি কিন্তু আমাদেরকে একটা বেস্ট মার্কেটিং প্ল্যান দিছে। এখন এই মার্কেটিং প্ল্যানটা আমরা সবাই কিন্তু জানি, জানি ঠিকই, কিন্তু কেউ গুরুত্ব দেয় না। গুরুত্ব কেন দিচ্ছি না? এই জন্য দিচ্ছি না যে হ্যাঁ, লোক জয়েন হচ্ছে, যারা করার তারা কাজ করতেছে, যারা করে না তারা তো নাই। বাট আপনি মার্কেটিং প্ল্যান ফলো করতেছেন। আর কোম্পানির ডক্টর লিন, কোম্পানির ফাউন্ডার বলছে কি, তুমি তোমার 6টা লাইন ওপেন করে তাদেরকে তৈরি করো, তাদেরকে স্টার এজেন্ট বানাও। এমন হতে পারে প্রথম 6টা ব্যক্তি আপনার এখানে কাজ করবে না, সে জয়েন করবে ঠিক, বাট সিস্টেমে কাজ করবে না। ফাইন, তুমি আরো 6জন ব্যক্তিকে দাওয়াত দাও। ততক্ষণ পর্যন্ত তুমি নতুন ব্যক্তিকে সিস্টেমে জয়েন করা, যতক্ষণ না পর্যন্ত তোমার ওই লাইন গুলার মধ্যে কোনো ব্যক্তি না দাঁড়ায়। চমৎকার কথা না একটা? এই কথা কোনো শেষ আছে বলেন? এই কথাটাই যে ব্যক্তিটা মেনে চলবে সেখান থেকে সফল। এর মানে কি, আপনি একটা লাইন তৈরি করলে, একটা লাইন শুরু করলেন, ওই ব্যক্তি দাঁড়াচ্ছে না, লোক আরেকজন ব্যক্তি জয়েন করেন, সেই ব্যক্তি দাঁড়াচ্ছে না, আরেকজন ব্যক্তি জয়েন করান। এইভাবে আপনি 10 জন 20 জন জয়েন করাইতে থাকেন। আরে আমার সিম্পল প্ল্যান ভাই, আপনি যদি 50 জন ব্যক্তি জয়েন করান, একজন ব্যক্তিকে কাজ করবে না? করবে তো। আর একজন ব্যক্তি যদি এই সিস্টেমে দাঁড়িয়ে যায়, আপনার গুটি লাল। বাই ডিএক্সএন এ বিলিভ মি, দেখেন আমি এখন সিনিয়র স্টার ডায়মন্ড না, আলহামদুলিল্লাহ, কিন্তু সিস্টেমে ডায়মন্ড আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি আছে। এখন বলুন তো, আমি যদি হিসাব করি আমার টিমে 10 জন ডায়মন্ড আছে, এখন মেনলি তো ডায়মন্ড তো 10 জন, কিন্তু এভাবে যদি টিম মেম্বার হিসাব করি, হাজার হাজার ব্যক্তি, সবাই কি কাজ করে? কাজ কিন্তু করে না। কিন্তু এই 10 জন ব্যক্তি সিরিয়াস কাজ করার কারণে, বিলিভ মি, হাজারো ব্যক্তির কাজ করার যে রেজাল্টটা এই 10 জন ব্যক্তি কিন্তু আমাকে দিচ্ছে। তাহলে আমি আপনাদেরকে বলি, এখানে হাজার হাজার ব্যক্তি, আপনার টিমে 100 জন ব্যক্তি এখানে ভালো অ্যাক্টিভ হতে হবে, তারা ভালো কাজ করবে, নেভার, প্রয়োজন নাই। হাতে গোনা 10টা ব্যক্তি কাজ করলে না। আপনার টিমে যদি হাতে গোনা 10টা ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজ করে, প্রতি মাসে কার্ড অ্যাক্টিভ করে, প্রতি মাসে নতুন জয়নিং রাখে, প্রতি মাসে টিম মিটিং করে, আপনার টিমে 10 জন ব্যক্তি,
আপনার উপরে না, উপরে আপনার লিডার অসংখ্য ব্যক্তি অ্যাক্টিভ, সেটা দেখার প্রয়োজন নাই। আপনি থেকে শুরু করে আপনি নিচে যদি এমন কিছু ব্যক্তি এখানে সুপার ডুপার অ্যাক্টিভ থাকে, এনাফ। এর মানে আপনি এটা বলার প্রয়োজন নাই আমার টিমে 100 জন ব্যক্তি, আমার টিমে 1000 ব্যক্তি কেউ কাজ করে, নেভার ভাই। জয়েন করাইতে থাকেন, কোন ব্যক্তি দাঁড়িয়ে যাবে বলা যায় না। তাহলে মার্কেটিং প্ল্যান কি বলছে, যে তুমি তোমার কমসে কম তোমার স্পন্সরে 6টা লাইন তুমি শুরু করে 6টা ফিলিয়ার, 6টা মনে করো 6টা মার্কেট তুমি তৈরি করো। হ্যাঁ, প্রথম 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 দিকে প্রত্যেকটা মার্কেট সেম চলবে না, কিছু কিছু মার্কেটে সেল কম থাকবে, কিছু কিছু মার্কেটে তেমন কাস্টমারই থাকবে না। আপনি লোক রাস্তা থেকে টেনে নিয়ে আসবেন যে ভাই করেন না, ভাই প্রোডাক্টটা কিনেন, ভাই ভাই বিজনেসটা করেন, সে হয়তো আপনার কথা শুনবে না। কিন্তু যখন আপনি সিস্টেমে করে যাবেন, যখন আপনার প্রোডাক্টটা কোন একটা ব্যক্তি ফার্স্ট টাইম ব্যবহার করবে, তার কাছে ভালো লেগে যাবে, যখন কোনো ব্যক্তি এখানে বিজনেসটা করে যখন পরবর্তী মাসে বোনাসটা পেয়ে যাবে, ঠিক তখনই ওই ব্যক্তিটা হয়তো সিরিয়াস হয়ে যাবে। কে সিরিয়াস হবে বলা যায় না। এই ব্যবসায় কোন ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজ করবে কখনো বলতে পারবেন না, বলা যায় না কে কোন ব্যক্তিটা সিরিয়াস হবে। কিন্তু আপনি নতুন ব্যক্তিকে জয়েন করাতে হবে। যখনই আপনার এই 6টা লাইন শুরু হয়ে যাবে, 6টা লিঙ্কে যখন কাজ রানিং হয়ে যাবে, বিলিভ মি, তখন আপনি হয়ে যাবেন ডায়মন্ড। আর ডিএক্সএন থেকে ডায়মন্ড হওয়া মানে একটা স্বপ্ন পূরণ। ডিএক্সএন থেকে একটা ডায়মন্ড হওয়া মানে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসেছে। ডিএক্সএন থেকে একটা ডায়মন্ড হওয়া মানে একটা ফ্রিডম লাইফ এনজয় করার আপনার মুহূর্ত, আপনার লাইফ এনজয় করার সময় চলে এসেছে, রাইট? ডিএক্সএন থেকে ডায়মন্ড হওয়া মানে আপনার ফিউচার চমৎকার হতে যাচ্ছে। তাহলে এখানে যারা আছেন মার্কেটিং প্ল্যানটা গুরুত্ব দেন। মার্কেটিং প্ল্যান নিয়ে ইউটিউবে আমার অসংখ্য ভিডিও আছে। রিসেন্ট যে ভিডিওটা দিয়েছি, ডায়মন্ড কিভাবে হবে, সেই ভিডিওটা দেখেন না। আপনার কোথায় ভুল ছিল, কিভাবে কাজটা করবেন সেখানে বুঝে যাবেন ইনশাল্লাহ, যেহেতু সেখানে প্র্যাকটিক্যালি আমি ভিডিও করে দিয়েছি, রাইট? তাহলে এখন আপনারা যারা আছেন, এখন থেকে চেষ্টা করেন ব্যক্তিগত কিছু কাজ সবচেয়ে বেশি করার জন্য। 2টা কাজ বলবে এখানে, যারা এখানে আছেন এই 2টা কাজ সবচেয়ে বেশি করবেন, আপনার ডিএক্স নাকি সফল। এই 2টা কাজ যদি আপনি মনে মনে করতে পারেন, কোনো অজুহাত ছাড়া, কোনো প্রবলেম ছাড়া। প্রবলেম কি জানেন? সময় নেই লিডার, টাকা নাই পকেটে, লিডার বহুত ব্যস্ত, বহুত ব্যস্ত। আরে, যখন আপনি 24 ঘন্টা ফ্রি থাকেন তখন কি করেন? তখন তো কিছু করেন না। এখন 10 ঘন্টা ব্যস্ত থাকেন, এর মানে এমন ভাব দেখাচ্ছেন আপনি মনে হয় রাতে ঘুমান না, ঠিক কিনা? তাহলে কোনো সমস্যা বিহীন আপনি 2টা কাজ করতে হবে। প্রথম কাজটা কি জানেন? আপনি জয়েনিংটা বাড়াতে হবে সবচেয়ে বেশি। নতুন নতুন ব্যক্তিকে এই ব্যবসা নিয়ে আসতে হবে সবচেয়ে বেশি, যেটা করতে হবে। যদি আজকের এই দিন পর্যন্ত আপনার অল এভারেজ মাসে যদি 5টা জয়েনিং থেকে থাকে, এখন থেকে আপনার মাথায় রাখতে হবে আমি 10টা ব্যক্তি জয়েন করাম। 10টা ব্যক্তি, সে কাজ করুক বা না করুক। ভাই আমি আপনাকে বলি, এই ব্যবসার কারণ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন এখান থেকে অনেক কিছু দেখার, প্র্যাকটিক্যালি শোনার, দেখার অনেক কিছু সুযোগ হয়েছে। কোন ব্যক্তিটা সিরিয়াস হয়ে কাজ করবে বলা যায় না। এমন হতে পারে একটা ব্যক্তি জয়েন করার আগে এরকম সিরিয়াস না, জয়েন করার পরে সে সিরিয়াস হয়ে যাবে। এমন হতে পারে জয়েন করার আগে একটা ব্যক্তি অনেক এক্সাইটেড, ভাই আপনাকে আমার জয়েন করান ভাই, আমি 10 দিন স্টার একজন হয়ে যাবো। আমার কাছে প্রচুর লোক আছে, কিন্তু বিশ্বাস করেন জয়েনের 2য় দিন সে গ্রুপ থেকে বাইরে হয়ে যায়, ভাল লাগে না, হঠাৎ চেঞ্জ। তো এই জন্য আপনাকে দেখে দেখে যদি জয়েন করাইতে যান, আপনার জয়নিং এর সংখ্যা কম হবে। যখন জয়নিং এর সংখ্যা আপনার আনলিমিটেড মানে বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাওয়ার হলে কি হবে? অপশন থাকে, অপশন থাকে। যদি কেউ অ্যাক্টিভ হয়ে যায়, যদি কেউ অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে নাম্বার ওয়ান কি? জয়নিং পার্সোনাল রিক্রুটমেন্ট সবচেয়ে বাড়াতে হবে বেশি। সে কিভাবে বাড়াবেন? সরাসরি, অফলাইন, অনলাইন, সোশ্যাল মিডিয়া, যে যেভাবে ভালো পারেন, যে যার যে দিকটা সবচেয়ে বেশি ভালো লাগে সেই দিকটা প্রমোট করে এই জয়নিংটা বাড়াবেন, রাইট? দ্বিতীয় হচ্ছে কি, প্রথম কাজটা বুঝে গেছেন, তাহলে আজকে থেকে এই কাজটা সবচেয়ে বেশি করতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে কি, যারা জয়েন্ট হবে তাদেরকে বুঝানো। সহজ কাজ, এখানে কঠিন কোনো কাজ ভাই। যারা এখানে সিস্টেমে জয়েন করবে, দেখেন 10 জন ব্যক্তি যখন জয়েন করাবেন, যখন আপনি 10টা ব্যক্তির সাথে কথা বলবেন, তখনই দেখুন এক এক ধরনের একটা আপনার কাউন্টিং করতে পারবেন। যখন দেখেন বাংলাদেশে যখন যারা কৃষক,
মনে করেন সে টমেটো ক্ষেত করলো অথবা লাউ ক্ষেত করলো, মানে এনি ভেজিটেবল। যখন সে সেটা কালেক্ট করে, দেখুন সেখানে 2 থেকে 3 আইটেমের রাখা হয়। কিছু হচ্ছে একেবারে ভালো, কোনো ক্রেস নাই, একেবারে ইনটেক্ট, বরাবর। আর কিছু আছে একটু ড্যামেজ, হয়তো সেটার সাথে যায় না। তো কি করে, যেটা একটু ড্যামেজ, একটু এটার মধ্যে ক্র্যাশ হয়ে গেছে, একটু কম দামে সেল করে দেয়, যেটা একটু সব দিক থেকে অনেক বেটার, ভালো, সেটা কি করে, একটু ভালো করে আরো মডিফাই করে মার্কেটে নিয়ে যায় বাজারে, সেটা ভালো দাম পায়, রাইট কিনা? যখন আপনার, যেই মাসে আপনার 10টা ব্যক্তি জয়েন্ট হবে, আপনি যখন 10টা ব্যক্তির সাথে কথা বলবেন, মানে শিখাইবেন, আপনি ঠিক তখনই বুঝতে পারবেন যে না, 10টা ব্যক্তির মধ্যে আহ এই 3টা ব্যক্তি অনেক অ্যাক্টিভ। এই 3টা ব্যক্তি না ভালো করে বুঝতে চায়, ভালো করে জানতে চায়, মানে তাদের মধ্যে আগ্রহ আছে, তাদেরকে সময় দিলে হয়তো ভালো কিছু হবে। তো ফিল্টারিং হয়ে গেল না? আবার আগামী মাসে আরো 10টা লোক জয়েন করান, সেখান থেকে আরো 3